যে খাটে আমি প্রতিদিন ঘুমাই একদিন সেটাই অন্য কারো হয়ে যাবে। যে ঘরটা আমি নিজের মনে করি একদিন সেটাও ফাঁকা হয়ে পড়ে থাকবে। যে মানুষগুলোকে আমি আপন ভাবি সময়ের নিয়মে তাদের সাথেও একদিন আলাদা পথে হাঁটতে হবে। তবুও আমরা এমনভাবে বাঁচি যেন এখানেই সবকিছু চিরস্থায়ী, যেন এই শহর, এই ঘর, এই সম্পর্কগুলো কখনো শেষ হবে না। আসলে পৃথিবী তো কোনো স্থায়ী ঠিকানা নয়, এটা শুধু অল্প সময়ের যাত্রা, যেখানে আমরা সবাই কিছু সময়ের অতিথি। শেষে ফিরতে হবে সেই নীরব মাটির ঘরে, যেখানে সবাই একদিন একা হয়ে যায়, নাম পরিচয় সবকিছু পেছনে রেখে। তাই হয়তো বেঁচে থাকার ভেতরেই একটু বেশি সচেতন হওয়া দরকার, কারণ এই সফরটা খুব ছোট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে শেয়ারের কাজ করে দিবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। গত ভিডিও তো হচ্ছে চিচিঙ্গা রান্না আপনাদের সাথে শেয়ার করেছি, তখন কিন্তু এই চিচিঙ্গাগুলো একটু ছোট ছোট ছিল। তো এর মধ্যে হচ্ছে অনেকগুলো চিচিঙ্গা আবার বড় হয়েছে। তো এইবার হচ্ছে চিচিঙ্গাগুলো আমি হাত দিয়ে নাগাল পাচ্ছি না, তাই হচ্ছে খান সাহেবের কাছ থেকে কেটে নিলাম। তো বাড়িতে যখন এরকম সবজি হয় তখন কিন্তু গ্রামের মানুষ হচ্ছে তরকারি খুব একটা কিনে না, বাড়ির সবজি হচ্ছে রান্না করে খাই আমরা। আর আপনারা বাজার করার সময় হয়তো বা খেয়াল করবেন যে যেগুলো সবজি আমরা বাড়িতে হচ্ছে আবাদ করে খাচ্ছি, এইগুলোই কিন্তু বাজারে হচ্ছে কিনতে গেলে ওগুলোই কিনেন আপনারা। তো আমাদের যেহেতু বাড়ির সবজি, এই জন্য হচ্ছে প্রতিনিয়ত বাড়ির সবজি খেতে হয় বিভিন্ন ভাবে আর কি রান্না করে, কখনো ভাজি, কখনো ঝোল, কখনো বা মাছ দিয়ে এক এক দিন এক এক ভাবে রান্না করে থাকি। তো আজকে হচ্ছে চিচিঙ্গাগুলো ডিম দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে ভাজি করার জন্য এভাবেই কেটে নিয়েছি। জানি না আমার প্রিয় আপুরা কিভাবে হচ্ছে ভাজি করার জন্য কেটে নেন। তো আমি কিন্তু চিচিঙ্গা ভাজি এভাবে করে থাকি, জানি না আপনারা কে কিভাবে ভাজি করে থাকেন। আর চিচিঙ্গা ভাজি সবসময় হচ্ছে ডিম দিয়ে ভাজি করি এভাবে। তো আপনারা কে কিভাবে হচ্ছে চিচিঙ্গা ভাজি করেন চাইলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো চিচিঙ্গা ভাজিটা দিয়ে হচ্ছে আমরা সকালের ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরে হচ্ছে আমি আবারও এখানে মাছ দুপুরের জন্য রান্না করে নিয়েছি। মাছটাও যদি একসাথে রান্না করে নিতাম তাহলে হচ্ছে সকালের ভাতটা খাইতে অনেকটা দেরি হয়ে যেত। তো আমি হচ্ছে এই জন্য একটা রান্না পরে করে থাকি, মানে যে রান্নাটা হচ্ছে আমরা দুপুরে খাবো ওইটা হচ্ছে সকালের ভাত খাওয়ার পরে রান্না করি। আর যদি সকালে হাতে সময় থেকে যায় তাহলে হচ্ছে আমি দুইটা রান্না একসাথেই করে নিই। আবার কিছু তরকারি আছে যে একটা তরকারি রান্না করলে হয়ে যায়, ওইটা সকালেও খাই দুপুরেও খাই, ওই ধরনের তরকারি হলে হচ্ছে একবারে রান্না করি। তো আজকে হচ্ছে এই মাছটা আমরা দুপুরে খাবো। তো এখন হচ্ছে চলে আসছি সেই এলোমেলো ঘরটা ঝাড়ু দিতে। দেখেন কি পরিমাণে হচ্ছে ঘরের মধ্যে জিনিস আছে, এখন সবগুলো জিনিস হচ্ছে একটু একটু করে সরিয়ে সরিয়ে ঝাড়ু দিব। যেহেতু গোয়াল ঘরে হচ্ছে বালু, ওই গোয়াল ঘরের বালুগুলোই কিন্তু হচ্ছে পায়ে পায়ে ঘরের মধ্যে আসে, মনও মানতেছে না, তারপর হচ্ছে ঝাড়ু দিতেই হবে। তো এখন হচ্ছে একটা মিষ্টি আপুর নাম আপনাদের সামনে নিব। আপুর কমেন্ট আর আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু এই আপুটার নাম বলবো। তো আপুর হচ্ছে নাম না নিলেই নয়, কারণ আপু আমাকে তার হচ্ছে অনেকখানি সময় নষ্ট করে আমাকে এত সুন্দর এত বড় করে একটা কমেন্ট করেছেন। তো আমি সুগৃহিণী আইডি থেকে হচ্ছে ওই আপুটা আমাকে কমেন্ট করেছে, অনেক বড় একটা কমেন্ট করেছে। প্রথমে আপুকে তার সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম আপু। তো আপু, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার জন্য এত বড় একটা কমেন্ট লিখেছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ আপু। আপু, আপনি হচ্ছে মানে কমেন্ট দেখলেই বোঝা যায় কতখানি হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন, দেখে এত বড় একটা কমেন্ট করেছেন। প্লিজ আপু, এভাবে আপনি আমার পাশে থাকবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের হচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্যই আমি পরবর্তী ভিডিও তৈরি করার হচ্ছে অনুপ্রেরণা পাই। আর আপনারাই হচ্ছে আমার অনেক প্রিয় আপনজন, কারণ আপনাদের সাথে হচ্ছে আমি আমার মনের সকল কষ্টগুলো শেয়ার করে অনেকটাই শান্তি পাই আর কি। তো এই জন্য বলতেছি সকল আপুদের উদ্দেশ্যে, প্লিজ আপুরা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার পাশেই থাকবেন। আপুর পুরো ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। বিশেষ করে আপু আপনার ছোট্ট সোনামণিদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো আমরা যেহেতু দুইজন মানুষ, এই জন্য হচ্ছে খুব বেশি একটা কাপড় চোপড় হচ্ছে জমে না, মানে ময়লা কাপড় যদি বেডশিট হচ্ছে চেঞ্জ করে ধুয়ে ফেলি বা বাড়তি খাতা কম্বল ধুই তাহলে হচ্ছে একটু কাপড় বেশি হয়ে থাকে। তো আজকে হচ্ছে খান সাহেবের এই একটাই টি শার্ট হচ্ছে ধুয়ে নিব। তো বেচারার হচ্ছে একটা সাদা শার্ট আপনারা হয়তো বা দেখেছেন, আর হচ্ছে এই টি
শার্টটাই হচ্ছে পরতেছে। আর মানে এগুলো পরে হচ্ছে হাট বাজার যায়, আর ওইরকম কোনো হচ্ছে তেমন কোনো টি শার্ট বা শার্ট ওনার হচ্ছে নেই। তো হচ্ছে এভাবে আমরা টানাপোড়েনের মধ্যেই চলি। আর কোথাও যদি যাওয়া হয় তাহলে হচ্ছে পাঞ্জাবি পরে, তো 2-3টার মতো পাঞ্জাবি রয়েছে। তো এই টি শার্টটা হচ্ছে আমার ছোট ভাবি দিয়েছিল, ওনাকে কে জানি ওনার এক আত্মীয় গিফট করেছে। এটা হচ্ছে বিদেশি টি শার্ট। তো এই টি শার্টটার বয়স প্রায় হচ্ছে 5 বছরের মতো হয়ে যাচ্ছে, তখন থেকেই কিন্তু হচ্ছে ইউজ করতেছি। তো এখনো হচ্ছে এটা পরার যোগ্য আছে, অনেক ভালো একটা টি শার্ট। তো আমার ভাইয়া হচ্ছে একটু শুকনো শাকনি, এই জন্য হচ্ছে ওনার হচ্ছে না। তো এই জন্য ভাবি হচ্ছে আমাকে দিয়ে দিছে যে হচ্ছে তোর জামাইকে দিয়ে দিয়ে সেটা পরবে। তো এই টি শার্টটা কিন্তু অনেক দিন হয়ে গেল, এখনো কিন্তু হচ্ছে সুন্দরই আছে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে আরো একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। তো এই আপুটা হচ্ছে আমাকে অনেক সুন্দর সুন্দর করে বড় বোনের মতো হচ্ছে কমেন্ট করে, সুন্দর সুন্দর হচ্ছে পরামর্শমূলক কমেন্ট আমাকে উনি লিখেন। তো আজকে হচ্ছে সুন্দর একটা কমেন্ট করেছে, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই আপুর হচ্ছে চ্যানেলের নাম সম্পার সংসার। সম্পা আপু আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমরা এটাকে চিচিঙ্গা বলি, আবার অনেকেই আছে পোল্লা বলে। তোমার কড়াইটা অনেক সুন্দর আপু, মাছ একটুও লেগে ধরেনি। যাই হোক, আমরা চিচিঙ্গা ভাজি বেশি খাই, মাছ দিয়ে খুব কম খাওয়া হয়। আপু তোমার রান্না কিন্তু বেশ ভালো লাগে, এক এক এলাকার রান্না এক এক রকম হয়, তুমি যেভাবে রান্না করো সেটাই কিন্তু শেয়ার করতে পারো প্রতিদিন। আমার কাছে মনে হয় সবারই ভালো লাগবে, কারণ গ্রামের পরিবেশের সাথে গ্রামীণ রান্না দেখতে অনেকেই পছন্দ করে। তোমাদের গোয়াল ঘরের কাজ বন্ধ শুনে খারাপ লাগলো আপু, দোয়া করি আপু তাড়াতাড়ি যেন তোমাদের সমস্যার সমাধান হয়ে যায়। আদা রসুন ব্লেন্ড করে নিলে, মুড়ি রিফিল করে নিলে, নুডলস দেখতে লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, লাইক ডান আপু। তো এই আপুর উদ্দেশ্যে প্রথমে বলতেছি ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি এত সুন্দর করে গুছিয়ে আমাকে এত বড় করে একটা কমেন্ট লিখেছেন, কারণ আপনার লেখার মধ্যে হচ্ছে এতটুকু পরিমাণও ভুল নেই, সুন্দর করে হচ্ছে দাড়ি কমা দিয়ে লিখেছেন, এই জন্য আমার কাছে হচ্ছে অনেক ভালো লেগেছে। তো আপু এভাবে আমার পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার সকল মিষ্টি আপুদেরকে মন থেকে দোয়া করি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই আমি করি। তো সোনামোনাকে নিয়ে একটু বলি, ওরা হচ্ছে আমরা যেখানে কাজ করি ওখানে গিয়ে হচ্ছে এরকম খুনসুটি করে, মানে কাজে ডিস্টার্ব করে। তো আমার প্রিয় আপুদের বেবিগুলো হচ্ছে সোনামোনাকে খুব পছন্দ করে, তাই অল্প একটু ভিডিও ওদের হচ্ছে করে নিয়েছি আমার আপুদের বেবিদের জন্য আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে চুলাটাও মুছে নিয়েছি। আর এখন হচ্ছে ওই যে গোয়াল ঘরটা আমরা মানে আগে যেখানে গরু রেখেছিলাম ওই গোয়াল ঘরটা হচ্ছে খালি করেছি, আর এখন হচ্ছে যেখানে আমরা ওয়াল গেঁথে নিলাম ওই জায়গায় হচ্ছে গরুগুলোকে শিফট করে দিয়েছি। কারণ হচ্ছে আমার ঘরে যেহেতু হচ্ছে আগের ঘরের জিনিসগুলো হচ্ছে সব এলোমেলো হয়ে আছে, তো এই জন্য এই গোয়াল ঘরটা হচ্ছে ঠিক করে এখানে সব জিনিসগুলো রেখে দিব। তো যেহেতু গোয়াল ঘর এতদিন ছিল এই জন্য হচ্ছে অনেকখানি নিচু করা ছিল, তো এখন হচ্ছে ওই নিচু জায়গাটার মধ্যে হচ্ছে মাটি দিয়ে রিফিল করে নিচ্ছি। মাটি না দিলে হচ্ছে এতদিন যে গরু এখানে রাখা হয়েছিল এই জন্য হচ্ছে গোবর বা গরুর প্রস্রাবের গন্ধ আসতে পারে, এই জন্য হচ্ছে মাটি দিয়ে ভরাট করে তারপর হচ্ছে মুছে নিব। তো আজকে যেহেতু শুধু মাটি ভরাট করছি সারাদিন, এই জন্য হচ্ছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে মাটি ভরাট করতে করতে আমার খিদা লেগে গেছে, কেন যে আমার এত খিদা লাগে জানি না, হয়তোবা আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয় অনেক খাই। সকালে আমরা হচ্ছে মুড়ি আর চা খেয়েছি, এরপরে হচ্ছে রান্না শেষ হওয়ার পরে সকালের ভাতটাও খেয়ে নিয়েছি। এখন হচ্ছে মাটি এভাবে নেওয়ার পরেই হচ্ছে আরো খিদা লেগেছে, এই জন্য হচ্ছে এখন মুড়ি আর কলা খাচ্ছি। তো এই কলাগুলো হচ্ছে আমাদের এলাকার স্থানীয় কলা, এগুলোর নাম হচ্ছে আমাদের এলাকায় মনোহর কলা বলে। তো আপনাদের এলাকায় এই কলা পাওয়া যায় কিনা জানি না। তো এখন হচ্ছে কলা মুড়িটা খেয়ে নিলাম। এইভাবে হচ্ছে আমার একটু পরপরই খিদা লেগে যায়, অল্প কিছু খেয়ে নিলেই কিন্তু হচ্ছে পেট ভরে যায়, আবার আবার একটু পরেই হচ্ছে আরো খিদা লেগে যায়। তো এখন হচ্ছে এইখানে কিছু খোয়া ভেঙে নিচ্ছি, যেহেতু এগুলো হচ্ছে ওই যে ওয়াল গেথে ছিল তখন হচ্ছে কিছু টুকরা ইট আছে ওগুলো হচ্ছে এখানে জমিয়ে রেখেছিলাম, ওই ইটগুলো হচ্ছে এখন খোয়া বানিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো হচ্ছে কাজে লাগবে তাই হচ্ছে এখন খোয়া করে নিচ্ছি। খোয়া করে রাখলে যখন আমরা হচ্ছে ফ্লোর ঢালাই দিব তখন হচ্ছে এগুলো কাজে লাগানো যাবে। এরপরে হচ্ছে সারাদিনে আর কোনো ভিডিও হচ্ছে আমি নেইনি, এখন হচ্ছে এটা সন্ধ্যার পরে। আমি কিন্তু হচ্ছে দুপুরে যে কাপড়গুলো রোদ থেকে নিয়ে এসে রেখে দিই ওগুলো হচ্ছে রাতেই সবসময় ভাঁজ করে থাকি, কারণ দিনের বেলা হচ্ছে ভাঁজ করার আমার সময় থাকে না যে রেখে দিব কালকে ভাঁজ করব, এজন্য হচ্ছে আমি প্রতিদিনের কাপড় রাতেই ভাঁজ করে নেই। তো ওই কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি।
আর এখানে হচ্ছে হলুদ শেষ হয়ে গিয়েছিল, এখন হলুদের হচ্ছে ডিব্বাটা আমি ধুয়ে রেখেছিলাম। ওই যে আমি বলেছিলাম না যে যখন যে জিনিসটা শেষ হয় ওই ডিব্বাটা হচ্ছে ধুয়ে রাখি। এভাবে আমি হচ্ছে একটা একটা করে ধুই, মানে যখন যেই দিন যেটা শেষ হয়। তো আজকে হচ্ছে হলুদটা শেষ হয়ে গিয়েছে, ওইটাই হচ্ছে ধুয়ে এখানে হচ্ছে এখন পরিষ্কার করে নিয়ে এখন রিফিল করে নিচ্ছি হলুদটা। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।